53 বছর স্বাধীনতার পরে আমাদের দেশ গঠন করার একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগে যদি আমরা সুযোগ কাজে লাগাতে না পারি, কিন্তু একটা কথা আছে, আর জীবন আমাদের কপালে হাত দিয়ে কাটতে হবে। এই জন্য আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, আরো আদার্স যারা ছিল তাদের শাসন আমরা দেখেছি। কিন্তু ইসলাম আমরা শুনি এবং ইসলাম আমরা মানি। আজকে বাংলাদেশে 92 জন মুসলমান 100-র মধ্যে যে দেশের রাস্তায় ঘাটে বলা হয় মসজিদের নবী, যে দেশের রাস্তায় ঘরে ঘরে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, হাজারের সঙ্গে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, হাজারের সঙ্গে বাচ্চারা মায়ের করে ঘরে যায়, আর সেখানে এত মুসলমান থাকার পরেও আজকে নীতি আদর্শ সংসদে বাস্তবায়ন হয়, মানব রচিত লেনিন, কার্মার্ক্স, মাওসেতু, আফগানিস্তান, পাশের রাষ্ট্র ভারতে এটা কখনই হতে পারে না, হতে দেওয়া যায় না। ইসলামী হবে, রাষ্ট্রীয় হবে, দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে। এই হিসাবে নতুন ভাবে আর কোনো আলোচনা না বাড়িয়ে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনি আজকে ক্ষমতায় আছেন, রয়েছে, আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার গঠন করেন নাই। আপনারা অভ্যুত্থানের ফসল। আমরা বারবার বলেছি যে স্বাধীনতার পরে এত জনগণের সমর্থন নিয়ে কোন সরকার দেশ পরিচালনা বিগত দিনে করে না। যত সমর্থন আপনাদের দিকে রয়েছে, তারপরেও আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এখন আপনাদের সুন্দর পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। আপনাদের দুর্বলতা কোথায়? আল্লাহর তাওয়াক্কুল করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদের সহযোগিতা রয়েছে। সেখানে বিতর্কিত নারী সংস্থা, সেখানে আপনি অন্যান্য কমিশন দেবেন, সেখানে প্রস্তাবের পরে রাজনৈতিক দলদের কাছে পর্যালোচনা করে দেওয়া হয়। কিন্তু নারীর সমস্যার কিন্তু সেটা কোনো কাউকে না দেখে গোপনে এটা আপনি পাশ করবেন, আর বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরাম এবং ধর্মগুরু তারা মেনে নেবে। এই দুঃস্বপ্ন এবং এই শব্দটা কোথা থেকে? আমি সেদিন ঢাকা বলছিলাম যে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র দেশের জন্য। আজকে আপনাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র গভীর, কারণ এত বড় শহর আজ পর্যন্ত 15 বছর কোনো সরকার পায় নাই, এবং যে সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে তামাম দুনিয়ার মধ্যে কোথাও এরকম নগ্ন, এরকম অমানুষিক আর অমানবিক আর ধর্ম বিরোধী এরকম কোনো প্রস্তাব নারীর জীবনে যাবে যেটা তারা দিয়েছে। অচিরে আপনাদের এই প্রস্তাবকে সম্পূর্ণ বাতিল করতে এবং সাথে সাথে নারী সংস্কারের মাধ্যমে যে আপনারা যে চিন্তা করছেন সেখানে সরকারি ওলামায়ে কেরাম এবং দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক এই ধরনের মধ্যে যে সংস্কারের আপনার কমিটির ভিতরে আওতা মুক্ত করতে হবে। আর সাথে সাথে আমি যারা বলবো যে 5ই আগস্টের পরে সংস্কার এটাকে গুরুত্ব না দিয়ে শুধু নির্বাচনে আপনি ঘুরিয়ে হচ্ছেন। আমরা তাণ্ডব দেখেছি 5ই আগস্টের পরে এখন পর্যন্ত মা কান্না করছেন, গলা ধরে চিৎকার করছেন, তাদের কলিজা রক্তে ধরনের চিৎকার আমরা শুনছি যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকতেন। এই মায়ের চিৎকার, সেই মায়ের আত্মনাদ আজকে এখনো সেই মুখে পানি করে শব্দ এখনো আমাদের কান থেকে যায় নাই। আমাদের সেই আপনারা দেখেছেন আবু ছাইদ তার প্রসারিত করে যখন গুলিকে নিয়েছিল মুখে ধারণ করে, সে দৃশ্য আমাদের চোখে এখনো যায় নাই। আর সেখানে একদল লোক, আমি বলবো এগুলো হলো দেশ প্রেমিক ভালোবাসা, এগুলো হলো দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। ওরা নেমেছে চাঁদাবাজিতে, ওরা নেমেছে ইন্দারবাজিতে, ওরা নেমেছে খাদ্য দখলে, ওরা নেমেছে স্টেশন
বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার জান গিয়েছে, মার্গ খালি হয়েছে, অনেক চক্ষু হারিয়েছে, অনেক সাংবাদিক চলে গেছে। এই ফসল তোমরা এই নির্বাচন করে আবার এই চাঁদাবাজদেরকে তোমরা আবার পুনরায় এই বাংলাদেশিদের বসিয়ে আমাদেরকে আবার তৃতীয়বার চতুর্থবার জবাই করবা, এটা বাংলাদেশের জনগণ ছাত্র হতে দেবে না। দেখুন, আমরা বাংলা বলছি, আগে প্রয়োজনীয় সংস্কার হবে, তারপর জাতীয় নির্বাচন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে এবং দায়িত্বশীলরা সহ আপনাদের সুন্দর পরিবেশ এবং সুন্দর আয়োজন করেছেন, সকল ধন্যবাদ জানাচ্ছি। আসেন আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামকে আমরা ক্ষমতায় নেওয়ার জন্য এবং তার সাথে সম্পৃক্ত থাকার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি সকলকে আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আর বিশেষ করে টাঙ্গাইলের বিশিষ্ট সম্মানিত কিছু ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা যোগদান করেছেন। সবাই